রপ্তানির বিধান রেখে গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান এবং উৎপাদনে চুক্তি করল রাষ্ট্রীয় তেল গ্যাস খনিজ সম্পদ প্রতিষ্ঠান পেট্রোবাংলা। দক্ষিণ কোরিয়ার কোম্পানি পোস্কো দায়ুর সাথে এই চুক্তি সই হয় এবং এই চুক্তি অনুযায়ী সমুদ্রের নিচে কতটুকু তেল গ্যাস মজুদ রয়েছে সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে 2019 সালের শুরুতেই। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, উৎপাদিত গ্যাস বাংলাদেশ না নিলেই কেবল রপ্তানির সুযোগ থাকছে। ভারত মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির পর তেল গ্যাস উৎপাদনে সমুদ্র সীমানাকে মোট 26টি ব্লকে ভাগ করে পেট্রোবাংলা। গ্যাসের চাহিদা দিন দিন বাড়লেও গত 5 বছরে এসব ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে কারোর সাথে গাঁটছড়া বাঁধতে পারেনি সরকার। অবশেষে মিয়ানমারের সমুদ্র সীমা সংলগ্ন 12 নম্বর ব্লকে কোরিয়ার একটি কোম্পানির সাথে অনুসন্ধান ও উৎপাদন চুক্তি সই হলো। একই কোম্পানি কাজ করছে এই ব্লকের ঠিক উল্টো দিকে মিয়ানমারে। বাংলাদেশে তারা কাজ পেল বিনা টেন্ডারে, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের বিশেষ ক্ষমতা আইনে। চুক্তি সই অনুষ্ঠানে এই সেক্টরের কর্তা ব্যক্তিরা বললেন, সমুদ্রে বেশি পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা থাকে, তাই উৎপাদনকারী কোম্পানি গ্যাস বেচতে পারবে বিদেশেও। তারা এক্সপোর্ট করতে পারবে, কিন্তু ফার্স্ট রাইট অফ রিফিউজাল হবে পেট্রোবাংলা। পেট্রোবাংলাকে অফার করতে হবে। পেট্রোবাংলা যদি না নেয় তাহলে হচ্ছে কি, সে পেট্রোবাংলা না নিতে পারে যদি দেশে যদি বিক্রি না হয়। এটা কারণ হচ্ছে যে আমি যদি কোনো বিনিয়োগকারীকে রাখতে চাই তাহলে তো তার বিনিয়োগের রিটার্ন আনতে হবে। এদিকে অব্যাহত গ্যাসের চাহিদা মেটাতে কয়েক ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। We have taken a project in the onshore area is about 118 well we'll drill there. আমরা স্থলভাগে 108টি কূপ খনন করছি। এলএনজি আমদানি হবে, এজন্য ভাসমান টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। আর সমুদ্রেও আমরা গ্যাস খুঁজছি। সব মিলিয়ে একটা ফলাফল পাওয়া যাবে। গভীর সমুদ্রে কোরিয়ানরা 2017-18 সালে কমপক্ষে 800 কিলোমিটার 2D এবং এতে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দিলে তৃতীয় বছরে 3D সিসমিক সার্ভে করবে। এরপরে জানা যাবে কি পরিমাণ তেল কিংবা গ্যাস পাওয়া যাবে এই ব্লকে। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।